আইফোন কেনার নাম করে দুই যুবককে ডেকে হাতে মুখে সেলোটেপ বেঁধে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে লোহার রড দিয়ে আক্রমণ করে আইফোন দুটি এবং নগদ 10,000 টাকা কেড়ে নেওয়ার অভিযোগ। বাধা দিতে গেলে প্রাণে মেরে ফেলার চেষ্টা ওই দুই যুবককে। চিৎকার করে কোনো রকমে প্রাণে বাঁচল ওই দুই যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার তোপখানাপাড়া এলাকায়। আহত ওই দুই যুবকের নাম বাবলু দাস এবং সম্রাট দাস। তাদের বাড়ি বর্ধমান জেলার পূর্বস্থলীতে। আত্মীয়দের মারফত বিদেশ থেকে ফোন কিনে অনলাইনের মাধ্যমে বৈধ কাগজপত্র সমেত এদেশে বিক্রি করার ব্যবসা রয়েছে তাদের। সেলিম মালিতা নামে এক ব্যক্তি দুটি ফোন কেনার জন্য অনলাইনে অর্ডার করেন, পাশাপাশি আগাম 500 টাকা ফোন কেনার জন্য পাঠিয়ে দেয় তাদের। মঙ্গলবার দুটি ফোন নিয়ে ওই দুজন যুবক সেলিম মালিতার কাছে দিতে আসে। তখন অভিযুক্ত ওই দুই যুবককে একটি ক্লাবে ডেকে নিয়ে যায়। এরপরই ক্লাবের ভেতর ঢুকিয়ে মারতে শুরু করে। তাদের কাছ থেকে নগদ 10,000 টাকা কেড়ে নেওয়া হয়, পাশাপাশি দুটি আইফোন তারা নিয়ে এসেছিল সেই ফোনগুলিও কেড়ে নেওয়া হয়। এরপর কোনো রকমের চিৎকার চেঁচামেচি করে ক্লাব থেকে রাস্তায় পালিয়ে আসে তারা। এরপরই স্থানীয়রা সেখানে জড়ো হতেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই দুই যুবককে থানায় নিয়ে আসে। এরপর ওই দুই যুবক আহত অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে আসে। ইতিমধ্যেই শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তোমরা কি উদ্দেশ্য ছিল শান্তিপুরে? নমস্কার, আমার নাম বাবলু দাস। আমি পূর্বস্থলী থানার আন্ডারে জামালপুর বোদশা থেকে বলছি। তো আমি একজন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করি। আর আমার নিজস্ব আর কি অফিসিয়াল শপ, মানে যে বাইরে যখনই কোনো আমার রিলেটিভ যায় তখন ওখানে যে আইফোন হয়, আমি আইফোনগুলো আমার রিলেটিভদের দিয়ে ভ্যাট বিলের সাথে আমি ইন্ডিয়াতে আনাই। দিয়ে আনানো বাইরের দেশে ফোন আইফোন কিছু কম দামে থাকার কারণে আমরা ওখান থেকে কিনে ইন্ডিয়াতে এক্সপোর্ট করে অফিসিয়াল বিলিংয়ের সাথে সেল করি। তো সেলিম মালিতা নামে শান্তিপুরের একজন মানে মানুষ আমাদেরকে আর কি মেসেজ করে, বলে আপনার কাছে ফোন আছে, আমরা ফোনের ডকুমেন্ট ছবি সব কিছু পাঠান, দেখছি ফোনটা নেওয়ার মতো হলে। অ্যাজ এ ব্যবসাদার মানুষ আমরা সব ডিটেলসগুলো ওনাকে পাঠাই। তো উনি আমাদের 500 টাকা বায়না দিয়ে একটা লোকেশনে আসতে বলেন। আমি দেখলাম যে লোকেশনটা শান্তিপুরের প্রপার টাউনের মধ্যে আছে, পুলিশ স্টেশন থেকে 1.5 থেকে 2 কিলোমিটার হবে, আর আমরা এখন যেখানে আছি সেখান থেকে 2.5 কিলোমিটার হবে। আমি ওখানে যাই, দিয়ে উনি বলে একটু অপেক্ষা করুন। অপেক্ষা করার পরে উনি বলছে কি এখানে দাঁড়ান, আমার একটু দাদা আছে, ও আসবে, ও ভালো বোঝে ফোন সম্বন্ধে। যে অরিজিনাল নতুন ফোনের আইফোন 16 প্রো ম্যাক্সের অলমোস্ট অনেক এক্সপেন্সিভ ফোনের সিলগুলো ব্রেক করে বলছে ঘরে আসুন, ভালো করে চেক করতে পারি। রোডের পাশে একটা ক্লাব নামক ঘরে আমার মানে আমরা দেখলাম দুজন আছে যাই, কিন্তু ঘরের মধ্যে ওরা চাকু লাঠি মানে সেই পাইপের মতো পিস্তল এইটা সেইটা নিয়ে বেঁধে আছে। এই যে দেখুন, ঠিক আছে, হ্যাঁ দেখাচ্ছি। এই এরকম টাইপের দিয়ে পায়ের মধ্যে মুড়িয়ে, হাতের মধ্যে মিলিয়ে, গলার মধ্যে চাকু ধরে দাম দাম করে ঘুষি মেরে বাজেভাবে আমার ভাইকে হাত পা সব ফ্র্যাকচার করে দিয়ে তারপর সব বাজেভাবে আর কি মেরে আমাদের ফোনগুলো সব নিয়ে নেয়, আমাদের গাড়ির চাবি নিয়ে নেয়, আমার ভাইয়ের কাছে 10,000 টাকা ক্যাশ ছিল সেটা নিয়ে নেয়। আপনি এই যে দেখলাম মারতে গন্ডগোল হচ্ছে, এসে প্রশাসন আসলো, প্রশাসনকে ওই দুটোকে তুলে দেওয়া হলো। আচ্ছা, কে কাকে মারলো? ওই যে বিজু, ওই কি ওর নামটা, সেলিম ওই ছেলে দুটোকে মেরেছে। সেলিম আর বিজু না কিভাবে মারছিল জানেন কিছু? না, ওটা দেখিনি, শুনলাম লোকের মুখে শোনা কথা, মেরেছে। কি কারণে ওই আইফোন নিয়ে। আইফোন নিয়ে ওই ছেলে দুটোর বাড়ি কোথায়? ছেলে দুটো ভাই পূর্বস্থলী বলছি, সঠিক জানি না। তাদের এখন কি অবস্থা? তারা ফ্র্যাকচার কি বাড়ি মেরেছে। এখানে কি কারোর আত্মীয় বাড়ি এসেছে? না, ওই পূর্বস্থলী ফোনের ব্যবসা করে হয়তো। এখানে হঠাৎ এলো কি করে? ওই দুটো ছেলে কিনবে বলে এনেছিল, হয়তো বলেছে কাগজপত্র দেখা, এই সমস্ত নিয়ে হয়তো। আচ্ছা, মুখে সেলোটেপ বেঁধে দিয়েছিল? হ্যাঁ, শোনা কথা, আমি সঠিক দেখিনি দাদা, সেটা বলবো কেন। কি নাম আপনার? আমার নাম গণি শেখ। এই জায়গার নাম? তোপখানাপাড়া। আচ্ছা, এইখানকারই বাসিন্দা? আমি এখানে বাড়ি।